মা বলো তো এটা, হ্যাঁ এটা এ, বলো এ, বি, সি। গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। সকালবেলা ঘুম থেকে উঠে ইনুকে ফ্রেশ করেছি, জামান ফ্রেশ, আমিও ফ্রেশ হয়েছি, গরম জল খাওয়া হয়েছে। আর এই এখন না একটু হালকা হালকা যে ঠান্ডা ওয়েদার কিন্তু চলে এসেছে। জানি না শহরের দিকে কি অবস্থা, বাট গ্রামের দিকে কিন্তু মানে রীতিমতো এইদিকে দরজাটা দিয়ে আমাদের ভালো ঠান্ডা হাওয়া আসছে। তো ব্যাপারটা মানে মনে হচ্ছে না আগাম শীত পড়ছে। তো সকালবেলা আমি গরম জল খেলাম, জামানও খেলো, আর আমাদের সাথে সাথে ইনুও খেলো, তাই না বলো? সকালবেলা এখন গরম জল খাচ্ছে, একটু হালকা উষ্ণ গরম জল, যেটা খাওয়াটাও খুব ভালো হবে। বাবা সকালবেলা এত পড়াশোনা করছে। এটা জানেও, তোমাকে জিজ্ঞেস করছে। ওটা বিপ, ওটা স্টলার। মাম্মা দুষ্টু, ইনু দুষ্টু করছে। দুষ্টু করছো। এটা রম্পাট। রম্পাট বলো তো টাইগার কই? টাইগার কই? টাইগার ওটা লায়ন। ওটা লায়ন। টাইগার কই? হ্যাঁ এটা টাইগার। আচ্ছা এখানে বলো তো মা দই কই? দই। আচ্ছা আর এগ 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 ওটা তো মিল্ক। এগ এগ। হ্যাঁ আচ্ছা আর মিট কই? মিট। চিকেন 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 মিট 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 গো। মি এক্ষুনি একা একা বললে মিট। এটা কি? ফিশ। দই। এটা কি? এটা কি? পড়াশোনা হয়ে গেছে, চলো চলো খাবো। হয়ে গেছে পড়াশোনা কমপ্লিট। বাই। পড়াশোনা কমপ্লিট। চললাম আমি। স্যার চলে যাচ্ছেন, ছুটি। চললাম, ছুটি ছুটি ছুটি, স্টুডেন্টের ছুটি। এইখানটাতে আমার জামানের ইনুর তিনজনেরই নিয়ে নিয়েছি রুটি, আলু ভাজা, ডিম সেদ্ধ। ইনু কি খাবে? রুটি। হ্যাঁ চলো। ইনার আলু ভাজা এত প্রিয়, দেখো শুধু শুধু আলু ভাজা খাচ্ছে। মা একটু রুটি দিয়ে দিই। শুধু আলু ভাজা ওরকম খায় না মা, অতটা খায় না। মাকে বেশি ভালোবাসি না। এবার দেখি কার কাছে আসে। 1 2 3 1 2 3। মাকে না পাপাকে? মাকে ব্যালেন্স করে চলে। সেবার দোকানে দুবার এসো এসো, কে দেখি কার কাছে আসে দেখি। 1 2 3। মাকে না পাপাকে? আস্তে আস্তে এবার পড়ে যাবে, এবার কিন্তু পড়ে যাবে, তুমি পড়ে যাবে কিন্তু। 1 2 3। ব্যালেন্স করছি যেন একটা বুদ্ধি। আপনি তখন তোমার কাছে কিছু হলে আগে আমাদের দুবার আসবে। 2 3 1 2 3। এই যে ব্যালেন্স করে দিল, ঠিক আছে। আজকে দেখতেই পাচ্ছ আব্বা একদম আমাদের মহা কাজে লেগেছে বাগান পরিষ্কার করা। বর্ষাকালের জন্য বাগানটা পুরো গাছ গাছ হয়ে গেছিল। নিউজ যেন কবে থেকে বলছিল বর্ষা হবে না, 20 তারিখ। তো আজকে থেকে আব্বা স্টার্ট করলো। একদিনে তো পুরোটা করা সম্ভব নয়। দেখতেই পাচ্ছ অনেক গাছপালা হয়ে গেছে, এইগুলোকে কেটে আবার শীতকাল চলে আসছে। তো নতুন ফুল গাছ লাগাবে, আরো সুন্দর, যেমন বাগানটা ছিল মানে যেটা থাকে উইন্টারে সেরকম সুন্দর হয়ে যাবে। তাই জন্য তার প্রস্তুতি শুরু হয়ে গেছে এখন। এইগুলোকেও পরিষ্কার করতে হবে, এই একদিন পাইপ দিয়ে। আব্বা বর্ষাটা একেবারে বৃষ্টি না কমলে এগুলো সম্ভব হচ্ছে না। আবার দেখো না বলছিল মামা মামা সরে আসো সরে আসো, আবার বলছে নিম্নচাপ হবে। দেখো দাদু কোথায় ফেলতে যাচ্ছে, দেখো। কি ছাগলেরা শুনেছি নাকি এই টাইপের জিনিসগুলো খেত না। শিউলি ফুল গাছের পাতা তো আব্বা বলছে কত তেতো, সেইগুলো ওরা খাচ্ছে। এখন ছাগল তেতোটা বেশি পছন্দ করে, মনে হচ্ছে ওরা ডায়েট করে, হেলথ মেনটেন করছে। মা ওরাও হেলথ মেনটেন করছে। কি ছিল মা ওটা? গোট? কি ছিল? গোট। ইনায়ের খুব মজা হচ্ছে কিন্তু এখানটাতেও দৌড়াতে পারছে, খেলতে পারছে খুব। মামা কালকে থেকে কি হবে? হ্যাঁ কালকে থেকে কি হবে? বন্দি জীবন। আমরা আজকে সন্ধ্যাবেলা বারাসাত, বিকেল বেলা যেমন ভাবে যাই বারাসাত চলে যাব। তাই জামান বলছে কালকে থেকে কি হবে, বলে কালকে থেকে অন্য মজা হবে নাকি, তাই তো? হ্যাঁ ব্যাপার নাকি। অনেকদিন হলো ফ্যামিলি মজা। হ্যাঁ হবে কি হচ্ছে বলো তো?
সেপ্টেম্বরের এন্ড থেকে। তারপর তো ইনুর বার্থডে আসছে। কত বড় বড় গাছগুলো ছিল কেটে এখন ছোট হয়ে যাচ্ছে, কিন্তু এখন ঠিক লাগছে বল, জঙ্গল হয়ে গেছিল মনে হচ্ছে। এই দুটু গুড আফটারনুন এভরিওয়ান। ঘড়িতে জানো তো এখন কটা বাজে? দুপুর 3টে বাজে। এখন দুপুর না, শীতের বেলা মানে বিকেল 3টে বাজে। আজকে আমার শরীরটাও ঠিক লাগছে না, খুব ডাউন ফিল করছি সকালবেলা থেকেই, মানে এত উইক লাগছে, আর মানে খুবই শরীরটা খারাপ সকাল থেকে আজকে। তো মানে মানে একটু শুচ্ছি, বসছি, কাজকর্ম করছি, অনেক কিছু জামা কাপড় ছিল সেগুলো ধুয়ে স্নান করলাম। আজকে ইনায়াও, ওকেও ভাত খাওয়ায়নি, জানো কি করেছে আজকে? ও লেটে ব্রেকফাস্ট করেছে, ওই বাইরে বাগান থেকে এসে একটু সুজি করে দিয়েছিলাম, সুজি খেয়েছে, খেয়ে দিয়ে স্নান ধান করে ও ঘুমিয়ে পড়েছে, ও এখনও ঘুমাচ্ছে। মাঝখানে ও ঘুম থেকে উঠেছে। আজকের দিনটা কেমন একটা হজবরল হয়ে গেছে, মানে যেমন দিনের শুরুটা হয় না সকালে, যেহেতু আমি মানে বলে না বাড়ির বউরা বা বাড়ির যে হচ্ছে গিয়ে তোমার সমস্ত কাজে তোমাকে পুশ করবে, সে যদি একটুখানি ওলট পালট করে সমস্ত রুটিন ওলট পালট। আজকে সকালবেলা থেকে আমি একটু ওলট পালট করছি, তাই জন্য সব কিছু ওলট পালট হয়ে গেছে। যাই হোক চলো এবার খাবো গিয়ে। ইনুর রান্না তো আমি সে কখনই করে নিয়েছি, কিন্তু ওই যে ঘুমিয়ে পড়েছিল বলে আর আজকে তেমনভাবে ব্লগ শুটও আমি করতে পারিনি। বললাম না শরীরটা খুব একটা ভালো নেই, তো যেমনভাবে চলছে আজকের দিনটা অ্যাডজাস্ট করো, কালকে থেকে আবার সুন্দর ব্লগ তোমাদের জন্য আসবে। আব্বার তো খাওয়া হয়ে গেছে, এবার আমাদের খাবারটা বেড়ে নিচ্ছি। আম্মাও আসবে, দিয়ে একসাথে আমি জামান আম্মা খাবো। আজকে ইনু যে কখন খাবে আমি শুধু সেটাই ভাবছি। আজকে রান্না হয়েছে এখানটাতে ভাত, সকালে আলু ভাজা আছে, আর আব্বা এই যে ব্রাহ্মী শাকের বড়া করেছে, কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর এখানটাতে আজকে কি আছে, ও কচুর লতি, এখানটাতে কলা দিয়ে মাছ, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ রান্না। তোমার ভাত ঠিক আছে না? একটু দেবো। এই যে দেখো আমার সোনা বাচ্চা উঠেছে। এখন কটা বাজে জানো ঘড়িতে? এখন বাজে পুরো 4:15। এখন ইনু ঘুম থেকে উঠলো, এবার ভাত খাবে। আজকে সুজিটা সকাল সকাল একটু বেশি খেয়ে নিয়েছে, তাই তো ওই জন্য ঘুমটা ভালো হয়েছে। মাম্মা আজকে আমরা কোথায় যাব? আমরা আজকে বারাসাত যাব। তুমি মন খারাপ করবে না তো? করবে না তো? হ্যাঁ, একদম মন খারাপ করবে না আমার সোনা বাচ্চা। চলো ভাতু দাও। বচো, এখানে বচো। হ্যাঁ ম্যাও দেবো তো। তাড়াতাড়ি খেয়ে নাও মা। দাদু আসছে নাও, শিগগিরই খেয়ে নাও। ঘড়িতে এখন 6:15 বাজে। গুড ইভিনিং এভরিওয়ান। এখানটাতে আমি ব্যাগ তো গুছিয়ে নিয়েছি, রিনায়া চলে গেছে দাদুর কাছে। ব্যাগ বলতে খুব বেশি যে ব্যাগ সেটা না, ইনু ডাইপার ব্যাগ আর ওই ব্যাগটা হবে। আর একটা ব্যাগের মধ্যে বাড়িতে যে আমাদের গন্ধরাজ লেবু হয়েছে, গন্ধরাজ লেবু টেবু এগুলো নিয়ে নিয়েছি, তো ওটা ওইখানটাতে আছে। আর একটা বড় ব্যাগই নিয়েছি, যদি ট্রেনে আবার কিছু ফল পাই, বিশেষ করে লেবুটা, আমার মেয়ে তো লেবু খেতে খুবই পছন্দ করে সেটা জানো, তো আমরা যাতায়াতের পথে যখনই লেবু পাই, লেবুটা ম্যাক্সিমাম টাইম ট্রেন থেকে নিয়ে নিই, আর আদারওয়াইজ না হলে তখন তো দোকান থেকে নিতেই হয়। তো এই হয়ে গেছে ব্যাকপ্যাক। এখন মেয়ে চলে গেছে দাদুর কাছে, মানে ওর বুঝতে পেরে গেছে আজকে মনে যাব। দাদুর কোল থেকে নামছে না, দাদুর কোলে কি সুন্দর শুয়ে পড়েছে, দেখো না কোথায় এসে লুকিয়েছে। কি করছো তুমি? বারাসাত যাবে না? এইদিকে তাকাও, বারাসাত যাবে না? কেন বারাসাত যাবে না? চলো বারাসাত যাবো, চলো। ড্রেস পরে নাও, বারাসাত যাবে না? দাদু গায়ে থাকবে? হ্যাঁ, ব্যায়াম হবে, ব্যায়াম। মছা কোথায় কামড়েছে? মছা ওখানে কি কামড়েছে? দাদু কেমন করে ব্যায়াম করে? দাদু ওরকম করে ব্যায়াম করে, ঠিকই তো, ঠিকই। এবার ওই পা। বাবা, পড়াশোনা হবে না? না, পড়াশোনা হবে না, পড়াশোনা হবে। এইটুকু মেয়ে যা পড়তে দাদা, তোমরা এরকম পড়েনি ছোটবেলায়, তাই? হ্যাঁ, থাকো। এর পড়াশোনা শিখাবা, আমি যেমন করে শিখিয়েছি ঠিক ওই রকম ভাবে। কেমন করে শিখিয়েছে দাদু? পাপাদের যেভাবে শিখিয়েছি সে অনেক কষ্ট হবে, শিখতে গেলে একটু কষ্ট হবে। আর তখন তো ছিল বাক্স, এখন তো বাক্স নেই, এখন হলো ব্যাগ। শোনো, ওই বাক্সয় পাটকাঠি ভেঙে এরকম, শোনো, পাটকাঠি এরকম ভেঙে এরকম এক গোছা না দাদু কি
এই দেখ শোন আমার কথা শোন, এই দেখ তারপরে দেখ তারপর সেই মশা 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 মশা। আমি কাজ করতাম, ওরা পড়তো। এবারে একটা একটা পড়া আমরা 10 বার করে পড়তে হবে, 10 বার পড়লে মুখস্থ হয়ে যাবে। শিগগির পড়ো পড়ে খেলা করবা। পড়তো আবার? হ্যাঁ 10 বার পড়লে মুখস্থ হয়ে যাবে পড়া। আর অঙ্ক কিভাবে শিখিয়েছেন ওদের? অঙ্ক শিখেছি, অঙ্ক তো আর পড়া না, অঙ্ক তো করতে হবে। হ্যাঁ। তখন তো আমি কাছে থাকতে পারবো না, আমি তো কাজ করবো। এবার ওদের বলবো এই পাটকাঠি নাও, 5টা পাটকাঠি নাও, হ্যাঁ 5টা পাটকাঠি এক ধারে রাখো। হুম ও গুনি 5টা পাটকাঠি রাখলো। ধরো গাছে 5টা পাখি বসে আছে, ওর থেকে 2টো উড়ে গেছে, তাহলে আর কটা থাকে? ও তো বলতে পারবো না। ওই পাটকাঠি 5টাতে 2টো পাটকাঠি এই ধারে আনো, 2টো পাটকাঠি এই ধারে আনলো, তাহলে এইবার এই ধারে কটা আছে? 3টে। তো ওই 2টো চলে গেছে, তাহলে আর কটা আছে? 3টে পাখি আছে, 3টে পাখি। আচ্ছা এবার পাটকাঠি একসঙ্গে করো, এবার একসঙ্গে করলো করে ওটা হলো বিয়োগ করালাম, এবার যোগ করব। ওই গাছে হলো 4টি পাখি আছে, নাও 4টি পাটকাঠি নাও, আর 4টি পাটকাঠি একধারে বেশি রাখলো। এবার তো আরো 3টে পাখি এসে উড়ে বসলো ওতে, তো কি করে হবে? তাহলে ওতে 3টে পাটকাঠি আরো ওতে নাও, তাহলে ওই 5টা আর এই 3টে। এবার গুনো দেখো কটা হয় মোট। আচ্ছা এবার গুনে 8টা হলো, 5 আর 3 8টা, ওই 8টা পাখি। এটা হলো যোগ, আর আগেরটা হলো বিয়োগ। এইভাবে যোগ বিয়োগ গুলি শিখেছে। আর শেখা খুব সহজ, পাটকাঠি দিয়ে শেখানো খুব সহজ। এখন তো পাটকাঠি নেই, বিভিন্ন রকম জিনিস উঠেছে, তাই দিয়ে শেখাবা। আর তো এবিসিডি তো ভালোই পড়ছিল তোমার সঙ্গে, দেখলাম তুমি যা বলতে চাও ঠিক তাই বলে যাচ্ছে। ও এবিসিডি যে কে পর্যন্ত বলছে। হ্যাঁ ও তো বেশ ভালোই পড়ছিল। আমার মনে হয় 1 মাসের মধ্যেই ওর এবিসিডি সব পুরো মুখস্থ হয়ে যাবে। 1 মাস টাইম আমি বলে দিলাম, 1 মাসের মধ্যে। কি আছে তুমি হাত ঘুরোচ্ছ কেন? হাত ঘুরোচ্ছ কেন? আমি এখানে ব্যায়াম করছি, ও আমার পাশে এসে ব্যায়াম করছে। 1 2 3 করো। কোন পা? হ্যাঁ আচ্ছা এবার এফা নামাও। দেখো তো আর বলতে যাচ্ছে না। এবার এফা নামাও, এফা নামাও, এই পা। ওই তো থাকো, দাদুকে থাকবে, এরকম ব্যায়াম করে। আমরা বারাসাত চলে যাব। পড়াশোনা খুব ভালো হবে, পড়াশোনার লাইনটা দোয়া ভালো করেন আছে, ওর জন্য। পড়াশোনার লাইনটা ভালো আছে। আরে তো খুব ভালো, খুব ভালো, ইনু খুব ভালো মেয়ে। হ্যাঁ হ্যাঁ। ওটা কি বলো তোমার? টর্চ? কি ওটা? আর একদম বক, ওর নিয়ে যেন একদম বকপানা। এত দুষ্টুমি করে। ওই যে দুষ্টু করে হচ্ছে বেশি তুমি করতে না, করতাম না। করতে না, ভালো করে শুনে দেখো, তুমি হচ্ছে বেশি দুষ্টু করতে। দুষ্টু তো ওরাই করবে, আমরা করবো দুষ্টু? ওরাই তো করবে। কথা শোনো না। কথা শোনার মতো হলে ঠিক শুনবে, এখনো শোনার মতন হয়নি। ও যেটা এখন বুঝতেছে মনে করছে যে এটা সঠিক। কথা শোনে না তো বলতেছো। ওর আব্বু ছোটবেলায় কথা শুনতো না, তাই যে ওর আব্বু যদি বলতাম যে ওই চলো ওখানে দেখতে পেতো, আর বসে থাকতো। কি কথা বলছে দাদু? কি বলছে ওসব? ও আম গাছে উঠে আম গাছের ডাল ভেঙে ঝমাং করে তলায় পড়ে গেছিল। সে বিশাল বিপদ গেল, আল্লাহ রক্ষা করুন। তাই বিশাল বিপদ। আব্বা ওই গল্পটা একদিন শেয়ার করবেন। হ্যাঁ হ্যাঁ তো ওটা একদিন বলি। ওটা 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 অনেক বড় গল্প। ওই গল্পটা একদিন শেয়ার করবে জামানে, তারপর তোমরাই আর বিচার করবে যে ও কি ছিল ছোটবেলায়, কতটা যন্ত্র ছিল। সে বিরাট ব্যাপার, সেই ব্যাপার হ্যাঁ ইতিহাস আমার কাছে। ওটা একদিন একদম ভালো করে তোমরা যদি শুনতে চাও। আমার দেখো না পিছনটা বাঁকা কেন? হ্যাঁ এই পুরো হিস্ট্রি যদি তোমরা শুনতে চাও তোমরা কমেন্ট করে জানাও। পরের বার যখন বাড়ি আসবো আব্বার মুখ দিয়ে শুনবে কি হয়েছিল। একটা অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, জামানের সাথে হয়েছিল। এখন হয়তো মজা লাগে, বাট সেই সময়টা মজার ছিল না, খুব কষ্টের ছিল। ভালো লাগবে না, সবার মারতে ইচ্ছে করবে তোমাকে, পেটাতে ইচ্ছে করবে। চলো চলো চা করো, চা হ্যাঁ, করো। হ্যাঁ। গল্প আছে, থাক। অন্য ও আরেকদিন হবে। বললে অনেক সময় লাগবে, অনেক সময়। আমাদের ট্রেন ধরতে হবে হ্যাঁ পরে একদিন। ওটা আমার খেয়াল করে দিও, হ্যাঁ। বাড়ি এসে খেয়াল করে দিও। ঠিক ঠান্ডা বেড়ে না আস্তে 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 বলবো। কত খুব দরকার ওটা শোনা। কত নাম্বার যে ভালো মানুষ ছিল, সে না শুনলে বুঝতে পারবো না। মানে ও হচ্ছে ছোটবেলায় চঞ্চল। একটা ঘটনা একটু বলি শোনো। চঞ্চল ছিল। একটা ঘটনা বলি, 1 মিনিট লাগবে। এখন মব্বরের দোকানে গিয়ে মিষ্টি ঠোঙা পেয়েছে একটা। গোবর্ণে মিষ্টি ঠোঙার মধ্যে পুরে সুন্দর প্যাকিং করে ওরা আরো ছিল রাস্তা দিয়ে থুয়েছে। আর সেখানে তোমার এই দিদা যাচ্ছিল। দিদা দিদা পেয়েছে, দিদা পেয়েছে, দিদা পেয়ে বাড়ি এনেছে। কে মিষ্টির ঠোঙায় গোবর পুড়েছে, এই শয়তান কোন শয়তানের কাজ। এরকম দুষ্টু করতো।
খুব সব গ্রুপ ছিল ওদের একটা। অনেক ঘটনা, পায়ে দাগ আছে, দেখো পায়ে দাগ আছে। হ্যাঁ, ভেলাঘর থেকে হেসে খুব মেরুল পায়। তাই আয়ান জিজ্ঞেস করছিল হোসেন আমার সাঁতার কাটতে পারে? হ্যাঁ পারে। না না, আপারা বলেছিল না ওই পুকুরে দেখা গেলে এখনো হোসেন আমার রক্ত পাওয়া যাবে খুঁজলে। মানে তুমি যা দুষ্টু মা, তোমার থেকে পাপা একটু বেশি ছিল। মানে জামান ছোটবেলা খুব চঞ্চল ছিল, হয় না কিছু কিছু বাচ্চা একটু চঞ্চল হয়, ও খুব চঞ্চল ছিল। চঞ্চল বাচ্চারাই কিন্তু জীবনে কিছু না কিছু করতে পারে, যেটা তুমি করে দেখিয়েছো, তাই না আব্বা? শোনো একটা ঘটনা একটু শোনো, বলতে তো ইচ্ছা হয়, তা বলবো কখন? আব্বা নিয়ে ডাক্তার বাড়ি যাচ্ছে কলকাতায়, ও তা যাবে, আর গাড়ি রেখেছে ওইখানে। ওইখানে আমরা গাড়ি তুলি তো, ওদের গেঞ্জি গায়ে রয়েছে, ও যাবে, নইলে গাড়িতে ইট মারবে। গাড়িতে ইট মারবে, ইট তুলে যায়। আব্বা বলতে নিয়ে তুললে, হ্যাঁ গাড়িতে গেঞ্জি গায়ে তুললাম, ওইভাবেই কলকাতা চলে গেল। দেখিল পাপা কত দুষ্টু ছিল, দেখেছো? কিন্তু এখন কেমন, এখন কেমন আমা বলো? আমি খুব ভালো, খুবই ভালো। তাহলে একটু বেশি ভালো হয়ে গেছে। চলো চলো মাম্মা, চলো চলো চলো, বেরোতে হবে। ওকে নামো, চেয়ারটা দাও, চেয়ারটা দাও, চেয়ারটা দাও। দাঁড়া দাঁড়া দাঁড়া, কি হয়? অনেক শান্ত হয়ে যায়, এটা সত্যি। আর ওরাই অনেক কিছু অ্যাচিভ করতে পারে। রনি যে কি ছিল ছোটবেলায় তোমাদের কল্পনার বাইরে, অথচ রনিকে দেখো এখন ওরকম। মানে এরকম তোমার ব্যাপারটাও ছিল, মানে তোমাকে আমরা যেমন রনিকে দেখিয়েছি ছোট থেকে, আর তোমার এখানে গল্পগুলো শুনি। কিন্তু না, তুমি এখন অনেক, এখন না ছোট থেকে অনেক ভালো হয়ে গেছে। এই যে এইদিকে চা বসিয়ে দিয়েছি, আর ছোলাটা আম্মা সেদ্ধ করতে দিয়ে দিয়েছিল, সেদ্ধ হয়ে গেছে। আমি এতে শশা কুচিয়ে দিচ্ছি একটু। আরেকজন এই যে আমাদের চা মুড়ি আমরা তো খাচ্ছি, আর ওই যে ইনু দেখো। ইনু চা খাওয়া হয়েছে? না না, মুড়ি খাওয়াকে তারপর খাবে। যাও দাদু গায়ে যাও, দাদু গায়ে যাও। ঘড়িতে এখন 7:15 বাজে, আমরা এই বেরোচ্ছি। আম্মা আসছি তাহলে, সাবধানে থাকবেন। হ্যাঁ হ্যাঁ, আর আসতে হবে না। হ্যাঁ না, আসতে হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আছিস? দিদিকে সালাম করে এসছো? ব্যাগগুলো আড়ে দেবে, আরে তো ব্যাগ মোটেও হয়নি, তাই 4টে হয়েছে। মা ওটো, ওরে বাবা চুড়িটা খোলোনি? না, সালাম করো দাদুকে, সালাম করো। ওই যে দিদি ওদিকে, দিদি টাটা করছে। বড় দিদি টাটা। আসছি। যাও যাও, তাহলে আবার আসছি তো কয়েকদিন পরেই। আবার ট্রেন উঠে ফোন করবো। আসছি তাহলে, হ্যাঁ চলো। ইনুরও মন খারাপ, দাদুরও চোখটা ছলছল করছে। এখন সবার চোখ মন খারাপ হয়ে যায়, আর এখন বিশেষ করে একটু কথা বলতে শিখেছে না, এই যে তোতা পাখির মতো টুকটুক করে কথা বলে, এটাতে আরো সবার মন খারাপ হয়ে যাবে। যেখান থেকে আসে সবাই কি মোটামুটি কাজ দিয়ে এখন আসে, দাদুরও মনটা খারাপ হয়ে গেছে। মোছা মোছা করে পাগল করে দিয়েছিল। চলো। আমরা অনেকটাই চলে এসেছি, শুধু একটু সামনে দাঁড়াবো। এর জন্য ওই দোকানে একটা মিষ্টি নেবো, মিষ্টি। আর ওই দোকানে ঘিটা ভালো হয়। এবার দিন আছিয়াকে বলতেই ভুলে গেছি, আর আছিয়াও ভুলে গেছিল মনে হয়। এবার আছিয়া বাড়িতে ঘি করে, সেই ঘিটাই দেয়। এবার ঘিয়েতে চালে ডালে সেদ্ধ ভাত করতে হবে, তাই এখান থেকে হয়তো ছোট ঘি নিয়ে নিই। দাঁড়া একটু, দাঁড়া একটু সামনে, এই সাইডে দাঁড়া। এ বাবা ঘি মনে হচ্ছে নেই, আছে। সন্দেশটা নিয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে ধরো মা, তোমার মিষ্টি গরম 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 মিষ্টি। আসলে এই দোকানের মিষ্টিটা খুব ভালো হয়, আর গরম গরম রসগোল্লা না আমার অনেকদিন মিষ্টি খাওনি নাকি? অনেকদিন খাওয়া হয়নি, অনেকদিন মানে অনেকদিনই খাওয়া হয়। ওই ইনু সেদিন খাচ্ছিল, ওর থেকে একটুখানি খেয়েছিলাম। বাট এই দোকানের রসগোল্লাটা একদম নরম তুলতুলে হয়, বলো? দারুন দারুন। দুঃখের কথা বলার আর কিছু নেই, মানে আমাদের সাথে কেন যে এরকম হয় কি বলবো। আমরা জাস্ট স্টেশনে ঢুকছি, ট্রেনটা সামনে দিয়ে বেরিয়ে যাবে। তার মানে এই নয় যে আমরা লেটে বেরিয়েছি, আমরা একদম টাইমেই বেরিয়েছি। 7:56 ট্রেন ধরবো বলে আমরা যখন স্টেশনে ঢুকছি তখন 7:50 বাজে। আর স্বাভাবিক 5 মিনিট আগে ট্রেন আসবে, এটা মানে আসলেও কি হয়, যেখানে ওয়েট করবে আমাদের সামনে দিয়ে সুন্দর করে ট্রেনটা দেখে চলে গেল, আর আমরা হাঁ করে দাঁড়িয়ে। ব্যাপারটা কেমন হলো, ছোটোবেলায় পড়তাম না, স্টেশনে পৌঁছবার পূর্বেই ট্রেনটা ছাড়িয়ে দিল, ওরকম ঘটনাটা ঘটলো আমাদের। তারপর টিকিট কাউন্টারে গিয়ে শুনলাম এই ট্রেনের টাইম 10 মিনিট এগিয়েছে। তাহলে মানে আর কিছু বলার নেই। কিন্তু ফোনে আপডেট দেখাচ্ছে না, ফোনে যেটা আগের টাইম ছিল সেটাই দেখাচ্ছে। ইনু কি খাচ্ছে? আর ওটা পড়ে গেল কি? ওটা পড়ে গেল কি? ধরো, না ধরলে তো পড়বেই, আবার পড়ে যাবে। ওটা কিন্তু আবার পড়বে মা, ধরে রাখো ভালো করে। বিচুত খাচ্ছে।
খাও খাও বসে থাক, আধা ঘন্টা ধরে খাও, এখন 30 মিনিট পর ট্রেন। এবার মিষ্টি আছে, মিষ্টিটা না কিনলে তবু ট্রেনটা পেয়ে যেতাম বলো। মিষ্টি কিনতে গিয়েই এবার কে জানে, আমি জানি যে টাইম তো আছে হাতে, একদম ঠিকঠাক টাইমে এসে পৌঁছবো। একদম রাইট টাইমে আছে। 1 hour later. আমরা কাজীপাড়া নেমে একদম টোটো পেয়ে গেছি, এটাই টেনশন করছে আমি টোটো পাবো কি পাবো না। এবার টোটো ছিল বলো। টোটো পেয়ে গেছি। ও বাবা রে, হ্যাঁ ট্রেন যা। কোথায় গেল ট্রেন? এসে ড্রেসটা ছাড়ার আগে আমি যেটা করলাম ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। ঘড়িতে এখন পুরো 9:45 বাজে। ভাত বলতে চাল ডাল আলু সমস্তটা একসাথে বসিয়ে দিয়েছি, সেদ্ধ একটু লবণ দিয়ে, আর ঘি নিয়ে এসেছি, ফ্রিজে ডিম ছিল একটু পোচ করে নেবো, দিয়ে আমাদের ডিনারটা হয়ে যাবে। কালকেরটা কালকে দেখে নেবো। আপাতত কিছুই আমি করবো না, শুধু এই ঘরটা একটু ঠিক করে নিয়ে এই ঘরের চাদর ফাদর গুলো চেঞ্জ করে এই ঘরটাই করব। এই ঘর ডাইনিং রান্নাঘর যা যা করার কালকে সকালবেলা করব, ওইসব নিয়ে এখন আমি মাথা লাগাচ্ছি না। আপাতত এটা করে খাওয়া দাওয়া করে শুরু। এবার না অতটা যে ঘর নোংরা হয়েছে সেটা কিন্তু নয়, ঘর দেখো অতটা নোংরা হয়নি, একদম ঠিকঠাকই আছে। ওইখানটা যেমন টিকটিকি প্রচুর পটি করে, বাট যেমন যাওয়ার সময় পুরো জানলাটা এমন ভাবে সিল প্যাক করে দিয়েছে না যে একটা টিকটিকি পায়খানা করার সুযোগ পাইনি, তাই জন্য খুব চাপ নেই। আমি একটু শুধু ওপর টোপর ডাস্টিং করে চাদরটাকে তুলে দেবো। Are you sleeping? Are you sleeping, Brother John? Brother John, morning bells are ringing, morning bells are ringing. মোটামুটি ঝেড়ে নিয়েছি, এবারে এই চাদরটা আজকে পাচ্ছি, কালকে আবার ভালো করে ঝাড়া মুছে হবে, তারপর আবার অন্য নতুন চাদর পাবো। আমি তো এরকম একটা পরিষ্কার চাদরই পেতে দিই। ওই ঘরটা তো ঠিকঠাক করে নিয়েছে, এই ঘরে যা যা করার সবকিছু কালকে করব, ডাইনিংটাও কালকে করব, ওই ঘরটা করে নিয়েছি ব্যাস। আর এদিকে আমি ইনায়াকে খাইয়ে দিয়েছি, আমরা এখনো খাইনি, খাবো। আসার পথে যে মিষ্টিগুলো কিনলাম, এখানে দেখো ইনু খেয়েছে একটা, আর আমরা খাবো। এখানটাতে মাখা সন্দেশ নেওয়া হয়েছিল, আর এই গরম গরম রসগোল্লাটা নেওয়া হয়েছিল, বাট গরম তো নেই, ঠান্ডা, তবু আজকেই খাবো যেহেতু টাটকা টাটকা, তো ভাত খেয়ে তারপরে খাবো। এখানটাতে আসার পথে এই জিনিস ফলগুলো কেনা হলো, এখানটাতে খেজুর, এতে কি গো কতটা কলা নিয়েছো? ও এতে তো কলা না, আসার সময় আমাদের বাড়ির গাছে লেবু, মানে গন্ধরাজ লেবু, তো আমি আম্মাকে বলেছিলাম আম্মা একটু বেশি করে গন্ধরাজ লেবু দেবেন, তাই গন্ধরাজ লেবু দিয়েছে, আর একটু কুমড়ো মনে হয়েছিল, কুমড়ো দিয়েছি। এতে কি, ও এতে হচ্ছে কালো মেঘ পাতা, এটা আছে। আর আসার সময় হচ্ছে খেজুর, তারপরে লেবু, কলা, এই ফলগুলো কেনা হলো। খেজুরটা এখান থেকে নেওয়া হয়নি, খেজুরটা নেওয়া হয়েছে কাঠিয়ার থেকে, কাঠিয়ার থেকে না, সরি, এটা হচ্ছে গিয়ে আছিয়া এনে দিয়েছিল। এই খেজুরটা আছিয়াদের ওখানে পাওয়া যায়, খেজুরটা খেতেও খুব ভালো। এখানে লেবু আছে, কলা আছে, এইগুলোকে ফ্রিজে তুলবো, খাওয়া দাওয়া করবো, ব্যাগপত্র যা খালি করার সব কালকে করবো। তো যাই হোক চলো, আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। কেমন লাগলো অবশ্যই জানিও। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো। গুড নাইট।